জমিদার বাড়ি। পুরাতন আমলের জমিদার বাড়ি দেখতে কেমন হয়? আমরা আজকে যাব জমিদার বাড়ি দেখার জন্য। বাহির থেকে কত সুন্দর ডিজাইন করা, অনেক পুরাতন আমলের জমিদার বাড়ি, দেখতে ভালোই লাগছে। বাইরে থেকে কত সুন্দর কারুকার্য করা, প্রতিটা দরজা, জানালা সব কিছু হাতের কাজ। সেই সময় ছিল না কোনো ইঞ্জিনিয়ার, তারপরও কত সৌন্দর্য। ভিতরের রুমগুলো দেখলেও বোঝা যায় যে কত নিখুঁতভাবে এই বিল্ডিং তৈরি করা, ঘর কি সুন্দরভাবে তৈরি করা। এক সময় কত কি হতো এই বিল্ডিংটাতে, অথচ এখন এখানে কোনো কিছুই হয় না। ভেঙে চুরে কিছুই নাই। কোনো এক সময় হয়তো বা এই বিল্ডিংয়ে প্রবেশই করা যেত না বাহিরের বহিরাগত মানুষদের, অথচ আজকের সেখানে যারা তৈরি করছে, যারা থাকতো, যারা মালিকানাধীন ছিল, কেউই নাই। এগুলো এখন উন্মুক্ত পাবলিকের জন্য। জীবনে একটা শিক্ষা হয়ে থাকে, পৃথিবীটা কারোর ব্যক্তিগত সম্পদ না। যতক্ষণ সে আছে ততক্ষণ তার, কিন্তু সে মারা যাওয়ার পরে তার কোনো অস্তিত্বই থাকে না। একসময় কত জাঁকজমকভাবে এখানে মানুষ বসবাস করত, রাজা বাদশারা। বাহিরের কোনো মানুষের প্রবেশের অধিকারই ছিল না। কোনো এক সময় কি পরিমাণের মানুষজন চলাফেরা করত, অথচ আজকে তাদের কোনো অস্তিত্ব নাই। কোনো মানুষই বসবাস করে না। একা যেতেই যেন মনের ভিতরে ভয় লাগে। আসলে পৃথিবীটা খুব স্বার্থপর একটা জায়গা, যেখানে মানুষ জগতের জন্য কত কি করে, অথচ মারা যাওয়ার পরে কিছুই থাকে না। কত প্রভাবশালী মানুষ ছিল, অথচ আজকের কোনো অস্তিত্বই নাই, সবই ধূলিসাৎ। এত বছর পূর্বে এই ধরনের বিল্ডিং থাকা সত্ত্বেও দোতলা, তিনতলা কত সুন্দরভাবে হাতের কারুকার্য করা। তাহলে বাস্তব যখন মানুষ বসবাস করত তখন দেখতে কত সুন্দর দেখাতো, জানি না। আর দোতলা শেষ, তিনতলাতেও দুইটা রুম, কত সুন্দর রুম দেখতে। মানুষের জীবন, যারা তৈরি করছে তাদের কোনো অস্তিত্ব নাই, যারা থাকতো তাদের কোনো অস্তিত্ব নাই, কিন্তু আজকের মানুষের তৈরি ঘর, বিল্ডিংগুলো এমনভাবেই পড়ে আছে। উপর থেকেই নেবেন।